আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মিস্টার রাজি। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। কি বলবো আপনাদেরকে? আজকে সকালবেলা আমি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি। তো আমাদের বাড়িতে জাম গাছ আছে অনেক বড়। তো আমি আমার চাস্তো একটা মামির কাছে আবদার করছি আম খাওয়ার জন্য। তো দেখেন সে বৃষ্টিতে এমন পেকপেকে অবস্থা, আশেপাশে সব জায়গাগুলো ডুবো অবস্থা আমাদের বৃষ্টিতে এখানে। তো সে বৃষ্টির মধ্যে এই যে ভেজা গাছে সে উঠছে জাম পাড়ার জন্য। জাম খাওয়াবে আমাকে এজন্য। তো দেখেন অনেক বাতাসও ছিল। প্রচুর পরিমাণে বাতাস ছিল। সেই যে বৃষ্টির মধ্যে সে আমার জন্য জাম পাড়ার জন্য গাছে উঠছে। দেখেন কত বাতাস। আমি নিষেধ করার শর্তেও সে জাম পাড়ার জন্য গাছে উঠছে। আজকে আমাকে জাম খাওয়াবে। দেখেন কত বাতাস, অনেক বাতাস ছিল। বাতাসের মধ্যেও সে জাম পেড়েছে আমার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমার মামিকে সবাই দিবেন। আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি। দেখেন আমার মামি কত জাম পেড়েছে আমার জন্য। অনেক জাম পেড়েছে, আরো অনেক জাম পেড়েছে। তো চলেন আমি জামের একটা মাখা একটা আচার তৈরি করি। এখানে আমি ১ চামচ মরিচ নিয়ে নিয়েছি, গুঁড়ো মরিচ। ১ চামচ শুকনো মরিচ নিয়ে নিয়েছি টালা। ১ চামচ লবণ নিয়ে নিয়েছি। সরিষার তেল নিয়ে নিয়েছি ২ টেবিল চামচ। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমি এখানে মিষ্টি দেইনি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই চিনি ব্যবহার করবেন ১ চামচ। কিন্তু আমি চিনি খেতে পছন্দ করি না। তাই আমি চিনি ব্যবহার করিনি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার প্রতিটা ভিডিও দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, পছন্দ করেন। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রতিটা ভিডিও দেখবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি কিন্তু কথা বলতে খেয়েও নিয়েছি। খুব সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। যার ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।